দিনে দিনে তো ভুঁড়িটা বেড়েই যাচ্ছে, একটু ঘুষ টুস কম খাও না দাদা। আচ্ছা দাদা, কালকে দেখলাম আপনাকে ডাক্তার গালিবারে করছে চেম্বারে যেতে। ডাক্তার গালিবার কি বললো আপনাকে দাদা? আমি ডাক্তার গালিবারের চেম্বারে গিয়েছিলাম, আমার সমস্যা ধরা পড়েছে, তাই আমি ডাক্তার গালিবারের চেম্বারে গিয়েছিলাম। তোর কি সমস্যা? তুই এত কথা বকছিস কেন রে? নিজের অফিসে কাজ কর না, অনেক কাজ পড়ে রয়েছে। তবে কি বললো দাদা ডাক্তার গালিবার, একটু বলবে আমাকে? তোমার ভুঁড়ির ব্যাপারে কিছু বললো দাদা? তোমার দিনে দিনে যেভাবে ভুঁড়িটা বাড়ছে, একটু ঘুষটা কম খাও না দাদা। কি বলছিস? আজে বাজে কথা বলছিস কেন? আমার ডায়াবেটিস ধরা পড়েছে, তাই আমাকে ডাক্তার বলল ডায়েট কন্ট্রোল করতে। তাই আমি ডায়েট কন্ট্রোল করছি এখন, ডাক্তারের কথা মতোই খাচ্ছি। তুই এসব আজে বাজে কথা বলিস কেন রে? যা কাজ কর না তোর। ডাক্তার বলল তাই তুমি ডায়েট কন্ট্রোল করছো? আর যে তোমাকে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, তার কথা মতো তুমি চলছো না। দিনে দিনে ঘুষ খেয়ে তুমি ভুঁড়িটা বেড়ে যাচ্ছ। মরার ভয় করো, মরতে একদিন হবে দাদা। এত টাকা পয়সা ধন দৌলত কার জন্য করছো? মরলে কি এগুলো নিয়ে যাবে? ঘুষখোর শালা! আমার রাগে শরীরটা জ্বলে যাচ্ছে। আমি ঘুষ খাই না কি খাই, তোর তো মাথা ব্যথা কেন? দাঁড়া, তোর একটি ব্যবস্থা আমি করছি। আমি এমডিকে বলে তোকে এই অফিস থেকে আমি তাড়ানোর ব্যবস্থা করব। শালা পিয়ন পিয়নের মতন থাক না। এত কে ঘুষ খায় না খায় সেসব নিয়ে তোর চিন্তা ভাবনা। তোকে ছোট লোকদের এই জন্য প্রশ্রয় দিতে নাই। ছোট লোকের বাচ্চা! কি বলছেন? আমার ব্যাপারে এমডির কাছে বিচার দিবেন? আমি এরকম কোনো কাজ করি না স্যার, যে আমার ব্যাপারে বিচার দিয়ে আমাকে অফিস থেকে তাড়িয়ে দিবেন। একটি কথা মনে রাখবেন স্যার, আমি মাসে 6,000 টাকা বেতন পাই, কিন্তু এই 6,000 টাকা দিয়ে আমি ঘর ভাড়া দিয়ে বউ বাচ্চা নিয়ে খুব দিব্যি আছি স্যার। মনে কি শান্তি স্যার! আর আপনি মাসে 70,000 টাকা বেতন পান, কিন্তু আপনার মনে শান্তি নেই। আপনার বউ বাল বাচ্চা আপনার সাথে নেই। একটি কথা মনে রাখবেন স্যার, সত্যের টাকা হালাল টাকার বরকতই আলাদা, আর হারাম টাকার কোনো বরকত পাবেন না। তাই ভালো হয়ে যান স্যার। ভালো হইতে পয়সা লাগে না, হালাল টাকার অনেক বরকত স্যার। ধন্যবাদ স্যার।